আমরা এখন ইউটিউব একটা থাম্বনেল তৈরি করব। তৈরি করবো ইউটিউব থাম্বনেল, এই যে এই টাইপের। হাউ টু ডিজাইন গ্রেট থাম্বনেল, ইউটিউব থাম্বনেল। এটা একটা থাম্বনেল, এটা কি থাম্বনেল, এটা আমরা বানাবো। ওকে, এটা সাইজ দেখো হচ্ছে কোনটা, দেখো এবার 1280। অনেক সময় রাখবা যে কোনো সাইজ দেওয়া থাকে, প্রথমটা হচ্ছে উইথ, পরটা হচ্ছে হাইট, পরটা হচ্ছে কি হাইট। 1280 বা 720। আমি একটা পাওয়ার পয়েন্ট ফাইল নিয়ে ফেলি, নিয়ে নিলাম, তাও ক্লিক করে ওপেন করলাম। এবার এখান থেকে ব্ল্যাঙ্ক একটা পেজ বা স্লাইড, যাকে আমরা সরাসরি বলি ক্যানভাস, নিয়ে নিলাম। ডিজাইন থেকে স্লাইড সাইজ, অলওয়েজ এখান থেকে কাজ করতে হবে। কাস্টমাইজেশন সাইজ থেকে এই যে উইল বলে দেবে কত বলতো, 1280 না, পিক্সেল বলে দিবা, ওরা কী করে দিবে, এখানে কনভার্ট করে দিবে 1200। এটা ঠিক আছে, এটা হচ্ছে কি 1280 720, 1280 পিক্সেল আর 720 পিক্সেল। ওকে, এবার ওকে দাও, দেখো সাইজ এটাই, নর্মাল সাইজটা হচ্ছে এটাই। ওকে, এরপর দেখো আমাদের কি লাগবে, এই কথা না, ধরো আমরা এই থাম্বনেলটা কি করব, বানাবো। এই থাম্বনেল কি করবো আমরা, বানাবো। ওকে, আমরা যে কোনো ছবি দিতে পারি। এই একটা পার্ট করবো, দেখো ফার্স্ট পার্ট ইনসার্ট থেকে ধরো নিতে পারি কোনটা, যেমন এটা দিলে কেমন হয়, দাঁড়াও। আচ্ছা দেখো, এবার আমরা এদিকে এটা নিয়ে ফেলি, এটা এই যে নিয়ে ফেলি, ঠিক আছে। ড্রাগ করে এই জায়গাটুকু এটা ড্রাগ করে বড় করে একটু আমরা বাইরে যাক, সমস্যা নেই, কারণ পুরোটাই আমাদের প্রিন্টার সাথে হবে না। দেখো পুরোটা আমাদের এটা আসবে না। দেখো ছবি ছোট করলো আমরা, এই যে এটা এখানে, এটাকে আর ইয়ে করতে গেলে আমরা করতে পারি এডিট পয়েন্ট থেকে, এই দেখো পাওয়া যাবে। ওকে, এখন আমরা করতে পারি এটা। ওকে ফাইন, এবার আমাদের একটা কি দরকার, ছবি দরকার। আমরা লেখা লিখে ফেলি আগে, সেটা হচ্ছে হাউ টু ডিজাইন, হাউ টু ডিজাইন। একটা কালার হবে, একটা কালার চুজ করি, কোন কালারটা, ধরো একটা কালার আমরা দিই, ধরো এই কালারটা। একটা টেক্সট বক্স নিচ্ছি, হাউ টু ডিজাইন, হাউ টু ডিজাইন, ক্লিক করো এখানে, ক্রিয়েট ইউটিউব থাম্বনেল, কন্ট্রোল ডি, এখানে একটা লিখে ফেলি, ক্রিয়েট ইউটিউব থাম্বনেল, ইউটিউব টিটা কোনো বড় হবে, ইয়েস। ওকে, এবার দেখলাম লেখাটা লিখছে কোথায়, বাহিরে। একটা কাজ, ছবিটা আমি এখানে নিয়ে আসি, কপি ইমেজ, আমি এখানে গিয়ে আটটা স্লাইড নিই, এটা এখানে পেস্ট করে দিই, দেখে আসে কিনা, না আসে নাই। তাহলে একটা কাজ করি, ছবিটা আমি এখান থেকে ক্রপ করে নিয়ে যাই, চলে আসবে, চলে আসছে। ওকে, এবার এখান থেকে হাউ টু ডিজাইন, এটার ব্যাকগ্রাউন্ড সাদা হবে, সবগুলো বড় হাতের হবে। এখান থেকে আপার কেস আছে, ব্যাকগ্রাউন্ডটা হবে সাদা। ফরম্যাট থেকে শেফিল্ড হোয়াইট, আর লেখাটা হবে বড়। নিচে নামাই, দেখো এই বিশাল আকার দিয়েছে, এটা দেখি তো, লাগাই দিছে, ঠিক আছে। লাগিয়ে যদি আওয়াজ সামনে একটু যায়, এখানে দাঁড়া, এটা ছোটো করে একটু, নাহলে বুঝতে পারবো না কটক যাচ্ছে। এটা এটা পরে আমরা নিয়ে নিব, এই জায়গাটুকুই থাকবে। এটাকে একটু বড় করি, হাউ টু ডিজাইন, একটু বাড়িয়ে দিই, গ্রেট থাম্বনেল, গ্রেট ইউটিউব থাম্বনেল। এগুলোকে বড় করি আমরা। কালারটা হবে এইটা, কালার চুজ কেউ করবো, ধরো আমরা এখান থেকে আই ড্রপার, কালার কোথায়,
ধরো এটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি, কপি করে এখানে এক পাশে নিয়ে যাই, ওই যে লাল কাটা পাওয়ার জন্য কাটা লাল করবো, ঠিক আছে। আইডপার, এই যে আইডপার আছে, আইডপার, এই যেখান থেকে লাল কাটা পেয়ে গেছে, ছড়ি কেটে দাও, পেয়ে গেছে ছবিটা। এগুলোকে আমরা বোল্ড করলাম, রাইটে নিয়ে গেলাম, রাইট চলে আসছে। এবং ছবিগুলোকে লেখাটা একটু বড় করি, এই দেখো আমাদের অলরেডি হয়ে গেছে। আর লেখা কি কালো থাকবে? সাদা হবে, কি সাদা, সাদা। ওকে, এখানে কিছু আইকন থাকবে, একটা ক্রস থাকবে, ক্রস আমি দিতে পারি। ক্রস কি আমাদের শেপ আছে? আচ্ছা, এটা আমরা পাওয়া দিব, সমস্যা নেই। এটা আমাদের এই পার্টটা হয়ে গেছে, লাগিয়ে দিই। অথবা একটা কাজ করি, শেপটাকে এডিট পয়েন্ট করি, এডিট পয়েন্ট করলাম, এটা জাস্ট এখানে লাগিয়ে দিই, ফিনিশ। ওকে, এবার হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড আমরা এখানে যাই, ফর ব্যাকগ্রাউন্ড চলে যাই, পিকচার, ফাইল, অনলাইন পিকচার আছে না, অনলাইনে যাই, আমরা নেটটা অন করি, নেট, অনলাইনে চলে যাই, বিল্ডিং ফটো, কি বলে বিল্ডিং ফটো আছে এখানে, কি দেওয়া যাবে বলতো? বুর্জ খলিফা ওয়াল, এই যে ওয়াল, ঠিক আছে। এই যে এটা যেটা পাইছি, চাইছিলাম এটাই পাইছি, এই যে এটা আর কি, এই ওয়ালটা চলে আসছে। ওকে ওকে ফাইন। এবার আমাদের এই যে মহিলাটাকে লাগবে, মুরব্বীকে লাগবে, ঠিক আছে। তো মুরব্বী না, এরকম কেন? এটা হয়তো আমার ছবি দিয়ে দিব, তোমার ছবি দিব, ঠিক আছে। আমি আমাদের করতেছি আর কি। ইউটিউব এখানে পাওয়া যেতে পারে, ইউটিউব, ইউটিউব লোগো, ক্যাচ তারপর আর এগুলো হতে আছে, ক্যাচ দেখবার দেখি না, এটা নাই, ক্যাচ গার্ল, ইউটিউব লোগো বাই হ্যান্ড, বাই হ্যান্ড কি হয়, কোনটা আসছে, থার্ড না কয়েকটা আসছে, যদি ওনারা দেওয়া যায়, যেমন এই মুরব্বী দিয়ে একটু দেখি কি বলে। দেখো ওটা এক সেটে হয়ে গেছে, নামা আগেরটা, ঠিক আছে। ওকে, এই যে এখানে গিয়ে ধরো এরে খুঁজো, ঠিক আছে, একদম ওর দরকার, এবং ক্লিক করে দেখি তো আমাদের ইমেজ এটা আছে কিনা দেখি, একটু ওয়েট করো। থাম্বনেল, ফটো দিই, ফটো এটা পাবো কিন্তু, দাঁড়াও, এই যে এটা, এখানে আমাদের ইমেজ লেন্স একটা ব্যাপার আছে, এটা কি আছে দেখি তো এখানে, থাকার কথা, এখানে দেখি লেন্সটা নাই, তাহলে আমি এই দেখো ছবিটা পাওয়া গেছে, ফ্রি ফিক ছবিটা এখান থেকে ওপেন নিউ দিয়ে চলে আসছে, বাট এটা কিন্তু ফ্রি পিক দিয়ে লোগো মারা, ঠিক আছে। এটা একটা ভেজালের ব্যাপার, এটাকে সেভ করে এখান থেকে, আচ্ছা তো ওয়েব পিআরও, এটাকে আমরা কি করতে পারি, ওই যে আমরা বিজি রিমুভ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি, দেখে হয় কিনা আগে দেখি। ওটা কাটার একটা প্রসেস আছে, লোগুলো কাটার, ডেস্কটপ, আমরা ছবিটা পেয়ে গেছি, এখান থেকে আপলোড করি, ছবিটা কোথায়, এই দেখো ছবিটা আছে, এটা পিএনজি ভার্সন, যাতে ব্যাকগ্রাউন্ডটা যেন না পায়। দেখো ব্যাকগ্রাউন্ড কী হয়ে গেছে, দেখছো রিমুভ হয়ে গেছে না, খুব চমৎকার হবে, ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ওখানে চলে যাই, ছবিটা ধরো ইনসার্ট থেকে শেপ দিয়ে নিয়ে আসলে বেটার, এখান থেকে পিকচার ফ্রম এ ফাইল, ডেস্কটপ, নাও ডাউনলোড, এই যেটা দেখো, এইটা
চলে আসছে। আবার আউটলাইনটা ঘন করে দিই। এখানে কিছু ছবি পাবে, যেমন ধরো ইউটিউব ব্যানার ওরা দিচ্ছে দেখি, এই যে এটা ওই সে নীল কালার। আমার আবার এই কালার দরকার না, ভালো লাগতেছে না রে, আমার এই কালার লাগবে। তখন কী করবো আমরা, এটার কালারটা এখানে নিয়ে আসবো। এখানে শেপে ক্লিক করো, ফরম্যাট থেকে ফিল, এই যে আই ড্রপার, এই কালারটা পেয়ে গেছে না, সেম কোনটা পেয়েছি, এটা পেয়ে গেছে। ওকে, এই দেখেন একটু লাগিয়ে, এরপর এটাকে আর একটু সামনে নিয়ে আসতে পারি। এখানে একটু লোগো দিতে পারি। এখানে কোনো কিছু দেখি তো, আর কিছু আছে না, এখানে একটু ডার্ক টাইপ রয়েছে ছবিটা। ব্যাকগ্রাউন্ড আমাদের ডিজাইনিংয়ে একটু ব্যাকগ্রাউন্ড যায়, ফ্রন্ট ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি দিলাম, হালকা করবো না, এটা কোনো কাজ করা যাবে। আর টেক্সচার, এডিট, পিকচার, ছবিতে যাই, ছবি কারেকশনে যাই, ব্রাইট এই কন্ট্রাস্টে বাড়িয়ে দিই, কন্ট্রাস্ট হচ্ছে শার্পনেস, ব্রাইটনেসটা কমিয়ে দিই, অন্ধকার করে দিয়ে দেয়, হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমাদের কী করা, এখানে কিছু লোগো দিতে হবে। দেখো যে পেপার লোগো, এই যে এটা ক্রস, আবার এখানে একটা শেপ দিচ্ছে না আঁকা টাইপের, ঠিক আছে, ডিজাইন আর কি। চলো আমরা ডিজাইন খুঁজে আসি। লাইন, ফটো, পিএনজি, দেখি কি আছে আমাদের, অনেকে তো আছে। লাইন দাঁড়া, এটা খুঁজি, এর আন্ডার কোন লাইন আছে দেখি তো, নেই, এটা দেওয়া যেতে পারে। দেখি কোনটা দেওয়া যায়, এটাকে সেভ করি, দেওয়া সেভ করি, পিএনজি আছে, এটা নিয়ে যাই। এখানে গিয়ে আমি পিকচার থেকে বলে দিই ডেস্কটপ লাইন, এই যেটা, এটা ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে, ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিই। আপলোড থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ, সব কাজ করা যাবে। পিছনে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমার দরকার নাই, শুধু দাগগুলো দরকার, এই দাগগুলো পাবে। করার অনেক প্রসেস আছে, এটা হচ্ছে আমাদের ডাউনলোডে পাবো, এই যেটা দেখো, এটা কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা পাবে, তাও হতে পারছি ব্যাকগ্রাউন্ড। তাও ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছে। এটা একটা কাজ করি, এই যে দাগগুলো কি নাম আছে এটা, ঠিক আছে, যেটা হোক আমরা এই যেগুলো আইকন সব দিয়ে দিই, সেটা কী নামে আছে এটা নিয়েও বুঝতেছি না আসলে, খুঁজতে হবে নামগুলো। বিজি, এটা হচ্ছে ইউটিউব, টেক্স লোগো, উইথ পেপার, দেখে আসছেন এই টাইপের একটা ভিতরে করবো। এটাও দেওয়া আছে সুন্দর, ওখানে কার্ড কপি করে আনতে পারতাম, সেটা চাচ্ছি না। ধরো এই যে এটা নিয়ে যায়, এই এটা নিতে পারি, এই দেখো চলে আসছে। এখান থেকে কপি ইমেজ, আর এখানে এসে পেস্ট করবো আমরা। এটা ঘুরালে ঘোরা দেখাবে, আর একটা ক্রস দিয়ে দিই। ক্রস বলতে আমরা এখানে একটা শেপ, বিশটা শেপ লাগবে না, ক্রস কেমনি আছে এটা দিতে পারি। এটাকে যদি ঘুরিয়ে দিতে পারি ক্রসে, এটা আমাদের এখান থেকে
চিকন কালার দেওয়া, গ্রে টাইপের কালার, হালকা গ্রে। দেখো আমাদের লাস্ট একটা বরাদ ছিল, এইটা আমরা দিয়ে দিই। সেটা হচ্ছে কোথায়, এই যে শেপটা আছে এখানে, ধরো নো আউটলাইন, নো কালার, বাট আউটলাইন হবে আমাদের কালার টাইপ। এটা অনেক মোটা, মূল লাইন যাই আরো মোটা দরকার, 20 পিটু আর একটু বাড়াই। আমাদের রোলে হয়ে গেছে, দেখছো? ওখানে আমি আইকনগুলো পাইনি, যা পাইছি আর কি, যাওয়াটাকে আমরা আইকন পাইছি লিস্ট, ঠিক আছে? এই দেখো আমাদের কি তৈরি হয়ে গেল। ডিলিট করি, এবার ফাইলটা যদি এটা সেভ করি, প্রিন্টে যাও, এক্সপোর্টে যাও, যদি পিডিএফ বানাও একদম ক্লিয়ার, প্রিন্ট করার সময় পিডিএফ করতে পারো। আর হচ্ছে জেপিজি বানাবা, দেখো এটা ক্লিয়ার দেখো, ফন্টটা দেখো একদম ক্লিয়ার, একদম স্টেটের মধ্যে দেখছে যে ফন্ট যত বড়ই করো ক্লিয়ার। আর এটা হচ্ছে ছবি বানাবো, ছবি বানাতে গেলে আমাদের বিশেষ করে এক্সপোর্ট, ফাইল টাইপ, পিএনজি, সেভ, দেওয়ার ছবি হয়ে যাবে। এবার চলে যাও, আমাদের থাম্বনেল তো হয়ে গেছে, হয়ে গেল এটা। এই দেখো এটা এখানে ছবি চলে আসছে, এই দেখো থাম্বনেল হয়ে গেছে, ঠিক আছে? এই টাইপের তোমরা যে কোনো ইউটিউব থাম্বনেল বানাতে পারো। এটা আমার লাগবে, আমার নিজের লাগবে, আমি যখন ভিডিও দিই তখন আমার ছবি দিয়ে কি বানাই, থাম্বনেল বানাই না।